বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে একটা খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। আশা করব সবাই আমার ফুল ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ। আর এই মজাদার রেসিপিটা কেউ মিস করবেন না, ফার্স্ট টু লাস্ট দেখে নেবেন। তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেননি অবশ্যই ইনশাল্লাহ করে নেবেন, আশা থাকলো সবার প্রতি। আমি এখানে যে রেসিপিটা তৈরি করব এটাতে যা যা লাগছে, এখানে লাগছে ছোট চিংড়ি মাছ আমি নিয়েছি। আপনি ইচ্ছা করলে মাঝারি চিংড়ি মাছও নিতে পারেন। আমি এখানে ছোট দেশি চিংড়ি মাছ নিয়েছি। এই ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়, সেটা অনেক মজাদার হয়। তো আমি এটা সবসময় খেয়ে থাকি। ছোট চিংড়ি মাছ আর ডাল দিয়ে যে বড়াটা তৈরি করা হয় এটা আমি সবসময় খেয়ে থাকি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক মজাদার একটা রেসিপি। তো সেটা আমি পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছটা। এটা আমি পাটায় পিষে নিয়েছি। আপনারা ইচ্ছা করে ব্লেন্ডারও নিতে পারেন। ব্লেন্ডারে করলে একটু পানি পানি হয়ে যায়, এই কারণে আমি পাটায় পিষে করে নিয়েছি। এখানে ডাল নিয়েছি আমি। ডাল আমি সমপরিমাণ চিংড়ির পরিমাণ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কম বেশি এখানে নিতে পারেন। আমি ডালগুলিকে 30 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে ধুয়ে আমি ডালটাকেও আমি পাটায় পিষে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো এখন আমি যে উপকরণ দিয়েছি সেগুলো এখন ডালটাকে যে মিক্সিংটা করেছি সেটা আমি সবগুলো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি আর মরিচ কুচি করে কেটে নিয়েছি। এখানে মরিচের গুঁড়া নিয়েছি, লবণ আর জিরা গুঁড়া করে নিয়েছি আর হলুদের গুঁড়া নিয়েছি। আর আমি এত মশলা দিইনি, আপনারা ইচ্ছা করলে আদা রসুন দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ একে একে মিক্সড করে নিব। দিয়ে দিলাম ডাল এবং চিংড়ি পেস্টটা যে করেছি সেটা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিতেছি। মরিচের যে মশলার গুঁড়া করে নিয়েছি সেগুলি আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এটা মিক্সিং করে নিব। আপনারা ইচ্ছা করলে হাতেও করে নিতে পারেন। তো আমি মিক্সিং করে ফিরে আসলাম। এটা কিন্তু অসম্ভব মজাদার ছিল ভিউয়ার্স, একবার করে খেলেই বুঝতে পারবেন যে এটা টেস্টটা কত মজাদার। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এটা তো আমি ডুবো তেলে ভাজবো না, তো আমি মিডিয়াম তেল দিয়ে নিয়েছি। আর মৃদু তাপে বড়াটাকে ভাজবো। যেহেতু বড়া, আমি যদি হাই হিটে চুলাটাকে দিই তাহলে মাঝখানে কাঁচা থেকে যাবে। তো আমি এটা একদমই মৃদু তাপে আমি ভাজতেছি। আর এটা শেপটা আমি ইচ্ছা মতো দিয়ে নিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি যে নিচের যে পিসটা সেটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি অপোসাইডটা হয়ে যাওয়ার জন্য। এখন হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভারও আসছে, যেটা আপনারা পাচ্ছেন না, অবশ্যই পাবেন যখন আপনি নিজে তৈরি করে খাবেন। তো আশা করব অবশ্যই বাসায় ট্রাই করবেন। এত মজাদার একটা রেসিপি কখনোই মিস করা যাবে না কিন্তু। আমি আর একটু অল্পক্ষণ ভেজে নিব, আর একটু মচমচে হওয়ার জন্য। আমার বড়াগুলি হয়ে গেছে একদম, দেখুন একদম অনেক সুন্দর হয়ে গেছে। মচমচে ছিল, বেশ মচমচে ছিল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো লেগেছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফিজ।